বন্ধুরা, আমাদের কেকেআর দলে উঠতে চলেছে একটা বড় ঝড়। ভেঙ্কটেশ আইয়ার থেকে শুরু করে অ্যান্ড্রু নকিয়া, একাধিক বড় বড় তারকা বাদ পড়তে চলেছেন টিম থেকে। কি ঘটছে কেকেআর এর ভিতরে, আর এই ছাঁটাইয়ের পিছনে কি ভয়ানক পরিকল্পনা লুকিয়ে আছে, চমকে দেবে আপনাকে। তাহলে চলুন বন্ধুরা, জেনে নিই সেই ঘটনাটা নিয়ে পুরোপুরি ভাবে। বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার মতো ফ্যানের মতবাদ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাপ। আজকের ভিডিওতে আমরা জানবো কোন কোন খেলোয়াড় বাদ পড়তে চলেছেন কেকেআর এর টিম থেকে 2026 আইপিএল এর আগে। কেন কেকেআর মিনি অকশনের আগে টিম গঠনে একেবারে নতুন ভাবে গড়তে পড়ে লেগেছে, সেটাও জানবো আজকের ভিডিওতে। তাহলে বন্ধুরা, অবশ্যই ভিডিওটির একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার মতো ফ্যানের মতবাদ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতবাদ জানাতে ভুলবেন না ভিডিওর শেষে। বন্ধুরা, রিপোর্ট অনুযায়ী যেটা জানা যাচ্ছে, কেকেআর অকশনে নামতে চলেছে প্রায় 45 থেকে 50 কোটি টাকার বাজেট নিয়ে। কারণ তাদের এবার দরকার নতুন একটা ভালো উইকেট কিপার, নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান, শক্তিশালী ফিনিশার আর একজন নতুন দুর্দান্ত অধিনায়ক। মানে একেবারে কেকেআর দল নতুন করে তৈরি হচ্ছে পুনরায় 2026 আইপিএল এর জন্য। আর রিলিজ লিস্টে যে নামটি প্রথম উঠে এসছে সেটি হলো ভেঙ্কটেশ আইয়ার। সব থেকে বড় চমক, 23.75 কোটি টাকার এই প্লেয়ার হয়তো আর 2026 আইপিএল এ দেখতে পাবো না আমরা কেকেআর দলে, কারণ তার একদম বাজে পারফরমেন্সের জন্য তাকে অবশ্যই রিলিজ করতে চলেছে আমাদের কেকেআর দল। আর তাকে রিলিজ করলে প্রায় 24 কোটি টাকার কাছাকাছি পার্সে চলে আসবে আমাদের কেকেআর এর। দ্বিতীয় যে প্লেয়ারটি রিলিজ হতে চলেছে সেটি হলো রমনদীপ সিং, যাকে মোটামুটি 4 কোটি টাকা দিয়ে কিনেছিল আমাদের কেকেআর দল, কিন্তু সে তার সেই নামের সুবিচার করতে পারেনি, মোটেই ভালো পারফরমেন্স করতে পারে নাই। তার জায়গায় বাজে পারফরমেন্স করেছে খুবই। তার থেকে ভালো রিঙ্কু সিং আর রাসেল মোটামুটি ভাবে ফিনিশিংটা ভালোই সামলেছে, তাই তাকে দলে রাখার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না 4 কোটি টাকা দিয়ে। অর্থাৎ তাকেও ছাড়তে চলেছে আমাদের কেকেআর দল, আর তাকে ছাড়লি আরো 4 কোটি, অর্থাৎ 28 কোটি টাকাতে এই দুটো প্লেয়ার থেকে পার্সে চলে এলো আমাদের কেকেআর দলে। আর তৃতীয় যে প্লেয়ারটিকে রিলিজ করতে পারে আমাদের কেকেআর দল সেটা হলো 6.5 কোটি স্পেস বোলার অ্যান্ড্রু নটেজে, যে মোটামুটি ভাবে গোটা সিজনে ব্যর্থ বলে মোটামুটি ভাবে বলা যায়, সেরকম কিছু পারফরমেন্সই দিতে পারেনি। আর পরবর্তীতে যে উইকেট কিপার বললাম, উইকেট কিপার চাই, কারণ কুইন্টন ডিককে 2026 আইপিএল এর আগে অবশ্যই ছাড়তে চলেছে আমাদের কেকেআর দল। কারণ কুইন্টন ডিকক এতগুলো ম্যাচ খেলে মাত্র একটা ম্যাচই 2025 আইপিএল এ 97 এর মতো রান করেছিল, বাদ বাকি প্রত্যেকটা ম্যাচে ফ্লপ, যেটা তার কাছ থেকে আশা করা হয়নি। তাই একটা দুর্দান্ত ওপেনিং জুটি চায় আমাদের কেকেআর দলের, তাই কুইন্টন ডিককেও তো অবশ্যই ছাড়বে। এছাড়াও মোয়েন আলী, যেহেতু সে পরবর্তী সেকেন্ড হাফে আমাদের কেকেআর দলে খেলতে আসেনি, সেই জন্য তাকে দলে রাখা হবে না, যেটা শোনা যাচ্ছে। আর মার্ক মার্কান্ডে, রাবম্যান পাওয়াল, এদেরকেও মোটামুটি ভাবে ছাঁটাই করা হতে পারে দল থেকে, যদিও এদেরকে যদি কম দামে মিনি অকশনে পাওয়া যায় সেটা কিনে নেবে তারা অবশ্যই। সব মিলিয়ে মোটামুটি ভাবে আমাদের কেকেআর দলের হাতে বাজেট চলে আসছে 45 কোটি টাকার মতো। আর এছাড়াও 10 কোটি টাকা তো পার্সে দেবেই যখন মিনি নিলাম হবে, অর্থাৎ মোটামুটি 55 কোটি টাকা তো আমাদের কেকেআর এর পার্সে আছেই, যেটা দিয়ে দুর্দান্ত প্লেয়ারদেরকে কিনে নিতে পারবে আমাদের কেকেআর দল এবং নতুন একটা শক্তিশালী দল গঠন করবে। তাহলে এখন বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এই যে প্লেয়ারগুলোর আমি নাম বললাম তাদেরকে ছাড়াও কি অন্য কোনো প্লেয়ারকে টিম থেকে রিলিজ করা উচিত? আপনাদের কি মত অবশ্যই সেটি কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন, আর আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করুন অবশ্যই। আর অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে নিন, কারণ এখানে আমরা এরকম ক্রিকেট রিলেটেড আপডেট সবার প্রথমে দিয়ে থাকি। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসছি খুব শীঘ্রই। ততক্ষণের জন্য সুস্থ থাকুন এবং ক্রিকেটকে ভালোবাসতে থাকুন।